তাদের এবছরের ভাবনা মথুরার নির্মীয়মান শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। এবারে সামনে থেকে যদি দেখাই, মণ্ডপের কাজ কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুত। এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণী রথতলার একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্তর্মহলে। সকলকে স্বাগত জানাই দুর্গাপুজো 2026-এর আরও একটি নতুন ভিডিওতে। দেখতে দেখতে পুজো দোরগোড়ায়, কাউন্টডাউন বলছে হাতে 2 মাসের আর মাত্র কয়েকটা দিন বেশি সময়। এই মুহূর্তে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হয়েছি কল্যাণীতে। কল্যাণীর অন্যতম বিখ্যাত যে দুর্গাপুজো কল্যাণী রথতলা, সেই কল্যাণী রথতলার প্রস্তুতি পর্ব ঘুরে দেখাবো। কল্যাণী রথতলা কিভাবে আসবে তা কম বেশি প্রত্যেকেই তোমরা জানো। তোমরা কল্যাণী স্টেশন, কল্যাণী ঘোষপাড়া স্টেশন কিংবা কাঁচরাপাড়া স্টেশন, এই 3টে স্টেশন থেকেই তোমরা আসতে পারবে। আর এই মুহূর্তে একেবারে কল্যাণী রথতলার সামনে দাঁড়িয়ে রয়েছি। চলো এবছরের প্রস্তুতি চলছে কিভাবে সবটা ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি রথতলা মোড়ে, আর রথতলা মোড়ের একেবারে সামনেই কিন্তু রয়েছে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তাদের এবছরের ভাবনা মথুরার নির্মীয়মান শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা। ভেতরে মণ্ডপের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, চলো ভেতরে নিয়ে গিয়ে তোমাদের ঘুরে দেখাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি কল্যাণী রথতলার যে পুজো প্রাঙ্গণ সেই মাঠেতে। আর এই মাঠে প্রত্যেক বছর কল্যাণী রথতলা কিন্তু একের পর এক চমক দিয়ে এসেছে, একের পর এক সুবিশাল মণ্ডপ গড়ে তুলেছে। আর এই মুহূর্তে আমরা তাদের মণ্ডপ সজ্জা কীভাবে এগোচ্ছে, কতটা কাজের অগ্রগতি হয়েছে সেটাই ঘুরে দেখতে চলে এসেছি। কল্যাণী রথতলায় যেমনটা জানাচ্ছিলাম, মথুরার নির্মীয়মান শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, এই নির্মীয়মান মন্দিরকেই এখানেও কিন্তু একইভাবে তৈরি করা হচ্ছে। পুরোপুরি বাঁশ বাটামের স্ট্রাকচার দিয়ে ঠিক যেভাবে দুর্গাপুজোর মণ্ডপ গড়ে ওঠে সেইভাবেই কাজ এগিয়ে চলেছে। হাতে 2 মাসের আর একটু বেশি সময় বাকি রয়েছে। আর তার আগের যে প্রস্তুতির চিত্রটা সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। মণ্ডপের উচ্চতা কিন্তু প্রায় 40 থেকে 50 ফুটের কাছাকাছি চলে গেছে। এই উচ্চতায় কিন্তু সমাপ্ত নয়, এই উচ্চতা কিন্তু আরও বৃদ্ধি পাবে। আর বাঁশের যে প্রাইমারি স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে, সেই বাঁশের প্রাইমারি স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে, অনেকটা সমাপ্ত হয়েছে। এখনও কিন্তু বেশ কিছু বাঁশের স্ট্রাকচারের কাজ বাকি, বাটামের স্ট্রাকচারের কাজ বাকি। এবং অবশ্যই মণ্ডপের পিছনে প্রত্যেক বছর যেমন থাকে হচ্ছে একটা ওয়ার্কশপ, যেখানে কিন্তু বাকি যে কাজগুলো, সেই বাকি কাজগুলো কিন্তু এখানে চলতে থাকে। আর ঠিক তেমনভাবেই এবছরও কিন্তু কাজ এগিয়ে চলেছে। একেবারে সামনে থেকে যদি দেখাই, মণ্ডপের কাজ কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতিতে এগিয়ে চলেছে। আকাশে কিন্তু কালো মেঘ সাদা মেঘের মিলেমিশে একেবারে বর্ষার ঘনঘটা। আর এই বর্ষার ঘনঘটার মধ্যেই কিন্তু কাজ এগিয়ে চলেছে। বর্ষা কাটলেই শরৎ আসবে, আর শরৎ মানেই মা দুর্গার আগমন। আর ইতিমধ্যেই আমি যদি একটু জুমে দেখাই, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাঁশের ওপর যে বাটামের স্ট্রাকচারের যে কাজগুলো, সেগুলোও কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেছে। এরকম গোলাকার বেশ কিছু স্ট্রাকচারের কাজ, সেগুলোও চলছে ওপরের দিকে, টপে একদম চূড়োর দিকের কাজটা। আর এখানেও কিন্তু মোটামুটি বহু কাজ এগিয়ে গেছে। আর আমি যদি একদম সামনের দিকটাতে দেখাই, সামনের দিকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে সকল বাটামের কাজগুলো, সেই বাটামের কাজগুলো কিন্তু এগিয়ে চলেছে। প্রচুর বাটাম এসে গেছে এবং মণ্ডপের ভেতরেও কিন্তু একইভাবে এই বাটামের কাজ, বাঁশের কাজ এক গতিতে এগিয়ে চলেছে। সব কিছু মিলিয়ে কল্যাণী রথতলা সার্বজনীনের এবছরের যে মণ্ডপের কাজ, তা কিন্তু দারুণ অগ্রগতি হয়েছে। হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, আবারও তো নিশ্চয়ই আসবো, তখন আবারও পরবর্তী প্রোগ্রেসটাও ঘুরে দেখাবার চেষ্টা করব। ততক্ষণের জন্য এবার একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে কী কাজ এগিয়েছে সেটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণী রথতলার একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। আর মণ্ডপের অন্দরমহলে এসে দেখতে পাচ্ছি যে বাঁশ বাটামের যে কাজ, তা কিন্তু এগিয়ে চলেছে। প্রাইমারি স্টেজে রয়েছে আপাতত কাজটি, একেবারে বাঁশের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু চলছে। আর যেমনটা আমরা দেখে আসি, কল্যাণী রথতলার কিন্তু মণ্ডপের প্রবেশদ্বার হয় একেবারে মণ্ডপের বাঁদিক দিয়ে, এবং মণ্ডপের শেষ ভাগে থাকে মাতৃমণ্ডপ বা মায়ের প্রতিমা যেখানে থাকে সেই মঞ্চটি। এবছর কিন্তু তার থেকে একটু আলাদা। এবছরে কিন্তু ঠিক মণ্ডপে ঢুকেই একেবারে ডান দিকে আমি এই মঞ্চটি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু প্রতিমা থাকতে চলেছে। আর বেশ কিছু বাটামের কাজ, সেগুলো কিন্তু এগিয়ে চলেছে। সব কিছু নিয়ে মোটামুটিভাবে হাতে তো আর মাত্র কয়েকটা দিন, কেননা মহালয়া থেকেই এই সকল মণ্ডপগুলি উদ্বোধন হয়ে থাকে। তো তার মধ্যেই সমস্ত কাজ সমাপ্ত হয়ে যাবে। আর এর মধ্যেই কিন্তু ধীর গতিতে খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি এগিয়ে চলেছে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে কল্যাণী রথতলার এবছরের যে দুর্গাপুজোর প্রস্তুতি তা কীভাবে চলছে তা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে আরও অনেক ভিডিও আসতে চলেছে আগামী দিনে এই ফেস্টিভ বাঙালি পর্দায়। ততক্ষণের জন্য অবশ্যই চোখ রেখো এবং অবশ্যই
যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো ফেস্টিভ বাঙালি চ্যানেলকে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি এই ভিডিওকে, ততক্ষণের জন্য সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে টাটা।